আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আমার ব্রয়লার মুরগিটা ওয়েট দিয়ে দেখব যে গড় ওয়েট কতটুকু করে আসছে কিংবা একটি মুরগি ওয়েট কতটুকু হয়েছে। তো আজকে আমার মুরগির বয়স হয়েছে প্রায় 16 দিন প্লাস হয়েছে। তো দেখেন আজকে আমি দেখাই আমার মুরগিগুলো 16 দিন বয়সে ঠিক কতটা ওয়েট আসলো। পাল্লাটা এখন 0 হয়ে গেছে। আমরা প্রথমে এই মুরগিটা ধরবো। এই মুরগিটার ওয়েট আসছে 750 গ্রাম বা 56 গ্রাম, যাই হোক। এরপর আমরা আরেকটা মুরগি বাচ্চা ধরে দেখব। এইটি ওয়েট আসছে প্রায় 800 গ্রামের উপরে, 820 গ্রামের মতন। আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা নর্মালি একটি মানুষ কিভাবে বুঝবেন যে না মুরগিগুলো সুস্থ আছে কীভাবে, এই যে আপনারা দেখেন নিচে যে খাবার থলিটা আছে এটা খুব নরম থাকবে। এটা নরম থাকার কারণ হচ্ছে এই মুরগিটা কিন্তু এখন যেই খাবারটা আমি দিচ্ছি সেই খাবারটা এবং পানিটা দুটোই কিন্তু সমানভাবে খাচ্ছে, এই বিধায় মুরগিটা অনেক সুস্থ আছে। আর যেই মুরগি দেখবেন এই জায়গায় যে খাবার যে থলিটা এটা অনেক শক্ত হয়ে থাকে, সেই মুরগিটার ভিতরে অসুস্থ একটা ব্যাপার আছে, কারণ সেই মুরগিটা অসুস্থ হওয়ার চান্স খুব বাড়ে। এই হচ্ছে মুরগি সুস্থ দেখার অনেক সুন্দর। আর দেখবেন গার যে এই পশমগুলি আছে এগুলো খুব সুন্দর দেখা যাবে, মানে যে ঘাড়ের কাছে যে পশমগুলি এগুলি যত দাঁড়িয়ে থাকবে তত দেখবেন একটা মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দেখেন আজকে আমার মুরগিগুলা 16 দিন বয়স। তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে এবং ভালো আছে আশা করি আলহামদুলিল্লাহ। আমি আমার মুরগিগুলোকে আজকে দেখাচ্ছি। দেখেন কতটা সুস্থ আছে মুরগিগুলা আলহামদুলিল্লাহ। তো আমার মুরগিগুলোকে আমি যেসব খাবারগুলি দেই সেসব খাবারগুলি একটু দেখাই। আমি আমার মুরগিকে যে খাবারটা খাওয়াই সেটা হচ্ছে ব্রয়লার গ্রোয়ার। এটা হচ্ছে আফতাব কোম্পানি, এই যে আফতাব কোম্পানি ব্রয়লার গ্রোয়ার প্লেট, এটা হচ্ছে 512 কোড। তো এই খাবারটা খুবই ভালো, বাংলাদেশের অন্যতম একটি কোম্পানি হচ্ছে আফতাব কোম্পানি। আমি এই দুইটি খাদ্য খাওয়াই বেশি, একটি হচ্ছে আফতাব, একটি হচ্ছে কাজী। ওই দেখেন আরেকটা মুরগি এমনিতে মিটার উপর ওইসব বৈশা আছে, এটা হয়েছে 840 গ্রাম। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই দেখেন মুরগিগুলো অনেক সুস্থ আছে, দেখেই বুঝা যায় অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো আজকের আলোচনা এতটুকুই। যারা নিয়মিত খামার বিষয়ক আপডেট ভিডিও পেতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক করে দিবেন। ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন।